কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের আয়োজন বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি বাংলার কৃষি। কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় বাড়ির আঙিনায় এবং ছাদে বিভিন্ন ফল ফুল ও সবজির চারা উৎপাদন। বর্তমানে গাছের চারা উৎপাদন এবং ফল ফুল ও সবজি চাষের জন্য জায়গার স্বল্পতা দেখা দিয়েছে। সেজন্য বাড়ির আঙিনায় এবং ভবনের ছাদে স্বল্প পরিসরে চারা উৎপাদন এবং ফল ফুল ও শাকসবজি চাষের বিকল্প চিন্তা মানুষের মাথায় এসেছে। এভাবে চারা উৎপাদন এবং ফল ফুল ও শাকসবজি চাষ করে নিজেদের চাহিদা মেটানো সম্ভব। এ চাষ প্রযুক্তি সম্প্রসারণে কৃষি অধিদপ্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বর্তমানে বসতবাড়ির আঙিনা ও ছাদ কৃষির প্রতি মানুষের আকৃষ্ট হয়েছে। বিশেষ করে শহর অঞ্চলে অনেকেই এ ধরনের কৃষিতে আগ্রহী হয়ে উঠেছেন। এই সুযোগটি কিভাবে সফলভাবে ব্যবহার করা যায় সে বিষয় নিয়ে চিন্তা করে এখন অনেকেই বাড়ির আঙিনায় এবং ভবনের ছাদে গাছের চারা উৎপাদন এবং ফল ফুল ও শাকসবজি চাষে আগ্রহ প্রকাশ করেছেন। এ বাগান করে অনেকেই সফল হচ্ছেন। রাজশাহী জেলাধীন সদর উপজেলার চকপাড়ার জনাব কামরুল আলম মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মতে প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করতে বাড়ির আঙিনায় এবং ভবনের ছাদে পরিকল্পিতভাবে গাছের চারা উৎপাদন এবং ফল ফুল ও শাকসবজি চাষ করছেন। আমি চেষ্টা করি যে এতে করে আমার পরিবারের যেমন সবজিটা আমি চাহিদা আমার পারিবারিক চাহিদাটা মিটছে, এটা কিন্তু আমার একটা বড়, এবং আমার বাচ্চারা তারা বিষমুক্ত যে সবজি ফল তারা খেতে পাচ্ছে, এটাও একটা বড় মানে আমার জন্য খুব ভালো লাগে। যেন আমার বাজারের প্রতি আমাকে একটা মেহমান আসলেও আমি আপ্যায়ন করতে পারছি, সামনের দিকে আগাইতে পারি, হয়তো আমি এটা বাণিজ্যিক বাগানে যাব বেশ কিছু ভ্যারাইটি নিয়ে। আর একটা বিষয় হলো সেটা হলো যে আমার এটার এখান থেকে এই যে চারা ড্রাগনের 6 থেকে 700 চারা করেছিলাম, এবার আমি এই যে দিয়েছি যাদেরকে, তারাও এখান থেকে সেটা উপকৃত হলো। পরিচর্যা বলতে গেলে আমি সকালবেলা ঘুম থেকে আমার উঠেই রুটিন থাকে আমার গাছের কোন গাছ এর খাদ্য অভাব আছে, কোন গাছের সমস্যা আছে, সেগুলো আমি করি, কোন গাছে পানি লাগবে সেগুলো দিয়ে যাই। আমরা যদি এটা নিজেরা করতে পারি, প্রথম যেটা হবে সেটা হলো যে আমাদেরকে অর্থনৈতিকভাবে এটা সেভ। 2 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে বিষ এবং ফরমালিন মুক্ত ফল ফ্রুটস। আমি যদি মনে করি একটা ভালো জাতের আনার যদি কারো ছাদে 2টা গাছ থাকে, তাকে আনার বাজার থেকে সারা বছর কেনা লাগবে না। তাহলে কি হলো, সে কিন্তু আর আমাদের আনারের যে চাহিদাটা বাইরে থেকে আমদানি করতে হচ্ছে এগুলো আর লাগবে না। ছাদে প্লাস্টিক বাদ দিয়ে সবই চলবে। প্লাস্টিকটাতে হয় কি গাছের শেকড়ের একটু সমস্যা হয়, প্লাস্টিকটা টব বা প্লাস্টিক বালতিতে অনেকে গাছ করছে, কিন্তু এটাতে যেমন জিও ব্যাগটা মাটিটা সহজে পানিটা নিষ্কাশন হয়ে যাচ্ছে। জিও ব্যাগে যদিও পানিটা পরিমাণ বেশি লাগে, তাছাড়া এই মাটির টব বা ড্রামগুলো দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে, এতে করে গাছের ইয়েটা ভালো থাকে। এ বাগানে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি প্রায় 140 জাতের ফল গাছ। বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ফলের চারা সংগ্রহ করে তিনি বাগান করেন। জিও ব্যাগ এবং লোহার ড্রামে তিনি গাছের চারা লাগান। তিনি সব ফসলের চারা উৎপাদন করে বিক্রি করেন, আবার বিনামূল্যেও বিতরণ করেন। তার বাগানে প্রায় 4 লক্ষ টাকার চারা রয়েছে। দিনে দিনে চারা উৎপাদন আরও বাড়ছে।
নিজেই কলম ও গ্রাফটিং করে চারা উৎপাদন করেন। এটা কিন্তু আপনার যে কচি পাতা বের হয়েছে, এখন আপনি একটু স্প্রে দেন। স্প্রে দেন বলতে কি, যে যখন কচি পাতা হয় তখন কিন্তু সাধারণত কি আপনার দেখা যায় যে আপনার কচি ডগা এবং পাতা যখন বের হয় তখন কিন্তু আপনার পোকার একটু আক্রমণ হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি একটা সিম্পল একটা কার্বনডাইজিম আপনি এবং সিম্পল একটা কীটনাশক আপনি ইউজ করতে পারেন, সমস্যা নেই। আর এই যে ব্যাগিংটা মাসুম ভাই, এই ব্যাগিংটা বিষয়টা হতে ছিল যে ব্যাগিংটা যে আপনি করছেন, হ্যাঁ, এটা এরকমভাবে ঠিক আছে লাগানো আপনার, তারপরেও একটু ইয়া করে এইটা নিলেন। আর আরেকটা জিনিস হলো যে সবচাইতে বড় কথা কি, যে ব্যাগিংটা আপনি এভাবে ইয়া করলেন, ব্যাগিংটা করার আগে হ্যাঁ একটা ছত্রাকনাশক এবং একটা কীটনাশক দ্বারা একটা স্প্রে দেওয়ার পর তারপরে ব্যাগিংটা করলে মোটামুটি ভালো হয়। আর এই যে ইয়েলো ট্যাপ, হ্যাঁ দেখেন তো যে অনেক তো পোকা, এটা তো মোটামুটি কাজ করছে তাই না? হ্যাঁ, আচ্ছা। গাছের কিন্তু যখন আপনার যে নতুন পাতা বের হয়, দেখেন কচি পাতা যখন বের হয় না, তখন কিন্তু আপনার এই যে পোকামাকড়ের একটু ইয়া হয়। তো সেক্ষেত্রে মনে করেন যে আমরা ওই জৈব বালাইনাশক দিয়েই আমরা মোটামুটি ভালো রেজাল্ট ইতিপূর্ব পেয়েছি, আশা করছি যে সামনেও পাবো। দেশ বিদেশ থেকে সায়ন সংগ্রহ করে নানান ধরনের চারা উৎপাদন করেন তিনি। বিশ্বের দামি ফল, অপরিচিত ফল বা যেসব ফল এখনো বাংলাদেশে আসেনি সেসব ফলের চারা করে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আশা পোষণ করেন। তার এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আসলে ওনার এই গাছপ্রেমী হিসেবে আমরাও আমার অফিসিয়ালে ওনার আমাদের সাথে কর্মরত আছেন, আমাদের সাথে সহযোগী হিসেবে থাকেন। শুধু ওনার গাছ, এটা ওনার বাড়িতেই না, আমাদের অফিসেও ওনার মানে দেওয়া অনেক গাছ, যেগুলো উনি বিলোপ জাতীয় কিছু আম গাছ আছেন যেগুলো আমাদেরকে আনিয়ে দিয়েছেন, আমরা গাছে লাগাইছি। এবং ওনার অনুপ্রেরণায় আমাদের অফিসের বিভিন্ন জায়গাতেও অন্য ফল বাগান, ফুল বাগান এগুলো করেছি। এবং ওনার যে প্রধানমন্ত্রীর যে বিশেষ নির্দেশনা, প্রতি ইঞ্চি গ্যাস মানে জায়গা ব্যবহার করে তাদের সৎ ব্যবহার, তা মাসুমের এই ছাদ বাগান এবং আঙিনা বাগানে দেখলেই বোঝা যায়। এজন্য মাসুমকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মতো ওনার মতো আমিও অনুপ্রাণিত হচ্ছি এবং আমার বিশ্বাস যে আমি না, যে কেউ আসলে এটা দেখলে আরও অনুপ্রাণিত হবে। এতে আমাদের দেশের অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হব। ছাদ কৃষিকে জনপ্রিয় এবং উৎসাহ প্রদান করতে বাড়ির আঙিনায় ও ভবনের ছাদে স্থাপিত বাগানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক সময়ের খালি ছাদ এখন একটি দৃষ্টিনন্দন ছাদ কৃষির মডেল হিসেবে পরিচিত হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তাগণ তাকে সবসময় সহায়তা করে যাচ্ছেন। পরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এই ছাদ বাগান এবং আঙিনার কৃষি। এখানে আসলে যে কারো বিভিন্ন ফসলের সাথে পরিচয় ঘটবে, দেখতে পাবেন অনেক অপরিচিত গাছ ও ফসল। এখানে এসে অনেকেই আগ্রহী হয়ে ফলের চারা কিনে নিয়ে গিয়ে নিজ বাগানে লাগাচ্ছেন। এতে এলাকায় নতুন নতুন বাগান সৃষ্টি হচ্ছে। বর্তমানে বাংলাদেশের কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো বাড়ির আঙিনা এবং ছাদ কৃষি। এভাবে চাষ করে উৎসাহিত ফল ও শাকসবজি নিজেদের প্রয়োজন মেটাতে ব্যবহৃত হচ্ছে, পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনকে দেয়া যাচ্ছে এবং বাড়তি ফসল বিক্রি করেও আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এখন কিন্তু কৃষিটা শুধুমাত্র মাঠে নাই, ছাদ থেকে কিন্তু এখন ড্রয়িং রুমে পর্যন্ত চলে আসছে কৃষিটা। সেই কৃষিটাকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডিনিয়াম, ক্যাকটাস এই ধরনের গাছও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সেই হিসেবে বলা যায় যে এরকম যদি উদ্বুদ্ধমূলক যে এই বাগানগুলো যদি আমাদের আরেকটু সম্প্রসারণ হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু দেশটা এগিয়ে যাবে, এটা নিঃসন্দেহে বলা যায়। যেহেতু ছাদ বাগানটা অন্যান্য বাগানের তুলনায় একটু টেকনিক্যাল বিষয় থাকে এবং এখানে কিন্তু কৃষকের জ্ঞানের পরিধিটা একটু বেশি প্রয়োজন হয়। যদি কৃষক ভাইদের কোনো তাৎক্ষণিক কোনো তথ্যের প্রয়োজন হয়, তাহলে যে সরকারি কৃষি কল সেন্টারটি আছে, যার নম্বরটি হচ্ছে 16123,
এখানে চাষি ভাইরা সকাল 9টা হতে বিকাল 5টা পর্যন্ত সময়ের মধ্যে আপনারা কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদের তথ্য জানতে পারেন। তবে এই সেবাটি শুক্রবার এবং অন্যান্য ছুটির দিন বন্ধ থাকে। আপনারা এই ধরনের ছাদ বাগানে যে শুধু আমরা ফল এবং শাকসবজি করছি তাই না, আমরা কিন্তু এখন মশলার যে সকল জাত, বিশেষ করে আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজটাকে আমরা ছাদ বাগানে ব্যাপকভাবে করতে পারছি। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের চাষি ভাইরা যদি আমরা যে ট্রেগুলো ব্যবহার করি ছাদে, সাধারণত আমরা যে মাপের, সেই সাধারণ একটা ট্রেতে কিন্তু 4টা ট্রে করলে একটা পরিবারের 4 সদস্য বিশিষ্ট একটা পরিবারের কিন্তু এই ছাদ বাগান থেকে পেঁয়াজের ঘাটতিটা পূরণ হয়ে যাবে। আমরা যদিও পৃথিবীর মধ্যে পেঁয়াজ উৎপাদনের তৃতীয়, তারপরেও যেহেতু আমাদের গ্রীষ্মকালে পেঁয়াজটা হয় না, এই সময়তে আমরা কিন্তু ছাদ সহ আমাদের বাসার আনাচে কানাচে আমরা যদি বস্তায় আদা বা এই যে আমরা যে ছাদে পেঁয়াজ চাষ এগুলো যদি করতে পারি, আমাদের মশলার কোনো ঘাটতি থাকবে না, এটা আমরা মনে করি। এলাকায় যারা এই ছাদ বাগান দেখতে আসেন তারা যেমন আগ্রহী হয়ে উঠেছেন, তেমনি তাদের মাধ্যমে কৃষি প্রযুক্তির বিস্তার ঘটছে। তার সফলতা দেখে এলাকার মানুষের মাঝে ছাদ ও আঙিনার কৃষির প্রতি আগ্রহ বেড়েছে। এলাকার আঙিনায় আর ছাদে ছাদে সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পুষ্টি চাহিদা নিশ্চিতের একটি সুযোগ সৃষ্টি হচ্ছে এই বাগানের কারণে। এলাকার যারা আঙিনা ও ছাদ কৃষি শুরু করেছেন তাদের এই বাগানে অবসর সময় ব্যবহারের সুযোগ সৃষ্টি হচ্ছে। নিজের উৎপাদিত সতেজ ফল ও শাকসবজি খেতে পাচ্ছেন। এলাকার পুষ্টি চাহিদা পূরণে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে, যা সত্যি অনুসরণযোগ্য। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা হচ্ছে প্রতি ইঞ্চি জায়গার আমাদের সদ্ব্যবহার করতে হবে। তিনি কিন্তু প্রতিটা মিটিংয়েই আমাদেরকে এই নির্দেশনা দিয়ে যাচ্ছে। সুতরাং সরকারি কর্মকর্তা হিসেবে আমরা আমাদের কৃষকদেরকে এবং বিভিন্ন উদ্যোক্তাদেরকে কিন্তু বিভিন্ন প্রশিক্ষণে আমরা এই সংবাদটি দিয়ে যাচ্ছি যে আপনার বাড়ির ছাদে বা আপনার আঙিনায় যতটুকু জায়গায় থাকে সেই জায়গাটুকুকে আপনাকে সর্বোচ্চ ব্যবহার করতে হবে। আপনারা বেড আকারে শাকসবজি চাষ করতে পারেন, ফলের আবাদ করতে পারেন, আপনারা মাচায় সবজি চাষ করতে পারেন, আপনাদের বাড়ির যে স্যাঁতস্যাঁতে যে ছায়াযুক্ত জায়গা আছে সেখানে আপনারা আদা হলুদে চাষ করতে পারেন, সেখানে আপনারা কচু চাষ করতে পারেন। এভাবে কিন্তু আমরা আমাদের বাড়ির আঙিনায় যতটুকু জায়গা আছে এবং আমাদের ছাদে, আমাদের ব্যালকনিতে যতটুকু জায়গা আছে সবটুকু জায়গায় সর্বোত্তম ব্যবহার করে আমরা কিন্তু নিরাপদ এবং বিষমুক্ত ফল এবং সবজি আমরা এখান থেকে পেতে পারি। সেক্ষেত্রে আমাদের যে উদ্যোক্তা আশরাফুল হোসেন মাসুম, ওনাকে বলবো যে উনি অত্যন্ত ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন এবং আমরা কৃষি বিভাগ সবসময় তার পাশে আছি। জনাব কামরুল আলমের ছাদ ও আঙিনার ফসল চাষের মতো সারা দেশে প্রতিটি বাড়িতে ছাদ ও আঙিনায় ফসল চাষ করা গেলে ব্যাপকভাবে এগিয়ে যাবে বাংলার কৃষি। আমরা সে প্রত্যাশা করতেই পারি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। আমাদের ইমেল banglarkrishi1314@gmail.com। ফেসবুক www.facebook.com/ptv.gov.bd। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। কৃষক ভাইরা, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি